আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ ঢাকা টু কক্সবাজার ভ্রমণে যাচ্ছি আমরা সবাই। দেখেন ঢাকা ফ্লাইওভার কত সুন্দর দেখতে, ভালো লাগতেছে। আমরা সব বন্ধুরা এখন এয়ারপোর্টে আছি। এয়ারপোর্টের চারপাশটা একটু ঘুরে দেখতেছি। কিছুক্ষণ বসে আসছিলাম সবাই, এখন বাসে করে বিমানের কাছে চলে যাব। বিমানে যাওয়ার জন্য যে বাসগুলা আমাদের নিয়ে যাবে, বাসগুলো দেখতে অনেক সুন্দর। দেখেন বাসের পরিবেশটা অনেক সুন্দর, বাসটি দেখতে অনেক সুন্দর। খবরদার আমার তোরি যেন এক এক করে সব যাত্রী চলে আসতেছে এবং বাসটি ছেড়ে দিছে। এয়ারপোর্টের ভিতরে কত বিমান রাখা আছে, সব বিমানগুলো এক এক করে দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণের ভিতরে বিমানে চলে যাব। এখন বাস থেকে নেমে বিমানের সামনে চলে আসছি আমরা। দেখেন এয়ার স্টার এই বিমানে এখন আমরা সবাই উঠবো। আমার সাথে আছে আমাদের ফ্রেন্ড সাইফুল, বিপ্লব এবং পাপ্পু, সাদ্দাম, পাইলট ভাই এবং শরীফ, তারপরে জনি, আর অনেকে আছে। ঘন ঘন জোড়া বিমানে ওঠার পরে আমরা কিছুক্ষণ ফাইজলামি করতেছি, তারপরে হঠাৎ করে বিমানবালা চলে আসলো খাবার দিবার জন্য। তো আমরা চুপচাপ দেখতেছি উনি কিভাবে খাবার দিতেছে। বিস্কুট, কেক এবং একটি পানি। সাইফুল খাইতেছে, সাদ্দাম খাইতেছে এবং আমিও খাচ্ছি। বিমানবালাটি আবার ফিরে সেই খাবারের প্যাকেট গুলো নিয়ে সার্ভ করতেছে। তো বিমানের থেকে নিচের দৃশ্যটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। বিমানটা ছেড়ে দিছে, এখন আকাশে উঠবে। হালকা একটু ঝাঁকে ঝাঁকে ভাব লাগতেছে। আকাশের উপরের থেকে নিচের দৃশ্য কত সুন্দর দেখা যাচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে বিমান একটু লেট করলো। যেখানে 40 মিনিট 45 মিনিট লাগে, সেখানে প্রায় 50 মিনিট লাগছে। কথা বলতে বলতে আমরা কক্সবাজার বিমানবন্দরে চলে আসলাম। এখন সবাই এক একে নেমে পড়তেছে, তো আমরা নেমে যাচ্ছি। বিমান থেকে নেমে দেখি যে বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমরা এক একজন এক এক ভাবে ছুটে যাচ্ছি। যার ছাতা আছে তার পেছনে একজন দৌড় করে যেতেছে। আমাদের ছাতা নাই, আমরা দৌড় করে চলে আসছি ভিতরে। বিমানবন্দরের থেকে এখন আমরা অটো নিয়ে সোজা চলে যাচ্ছি আমরা রিসোর্টে, যেখানে আমরা রুম বুকিং করব। আমাদের এখানে একজনের পরিচিত সেই রিসোর্ট, আগের থেকে কথা বলে রাখছে। তো আমরা চাবি নিয়ে লিফটে দিয়ে চলে যাব ঠিক রুমে। প্রথমে আমি আর বিপ্লব রুমগুলা দেখলাম, 2 ইউনিটের 2টা করে রুম। তো আমরা দুইজন একসাথে শুবো, বিপ্লব আর আমি। তার জন্য রুমগুলা ঘুরে ঘুরে দেখলাম যে কোন রুমটা শোয়া যায়। আমাদের জন্য একটা ছোট্ট একটা রুম বিশ্রাম করলাম। রুমটা দেখতে ভালো লাগলো, সুন্দর লাগলো, তাই আমি এটাই রয়ে গেলাম। রুমের কাজ শেষ আমাদের, তো একটু ঘোরাঘুরি কইরা এখন আমরা চলে যাব রাত্রের ডিনার করতে। তো রাত্রে আমরা সারাদিন জার্নি করছি, ক্ষুধা লাগছে সবারই একটু বেশি বেশি, তাই একসাথে একটি রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে আমরা খাওয়া দাওয়া করে এবং ফিরে আমার রুমে চলে যাব।
খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রুমে চলে আসছি। পরের দিন সকালে আমরা আবার নাস্তা করতে আসলাম। নাস্তা করে আমরা আবার চলে যাব। আমি আর বিপ্লব একটু ঘুরতে বের হলাম।